যখনই ভাবি সুন্দর করে গুছিয়ে একটা ভিডিও বানাবো তখনই আর সেটা হয় না। আসলে কেন হয় নাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এটা কিন্তু গতকাল রাতের ভিডিও। এটাও ভাবছিলাম শুরু থেকে ভিডিও করব, সেটাও হলো না। দুইটা মিস্টেক হয়ে গেল। যাই হোক, গতকালকে মুরগি রান্না করেছিলাম, সেটা যে শুরু থেকে ভিডিও করব সেটা আর হয় নাই, যে কোনো কারণেই হয় নাই। যাই হোক, রান্না শেষ যখন আমি এটা বাটিতে করে নিচ্ছিলাম তখন একটু ভিডিও করলাম। যাই হোক, কিছু হলে তো আপনাদের সাথে শেয়ার করতেই হয়। আসলে আপনাদের কাছে শেয়ার না করলে আমার কাছে এমনিতেই ভালো লাগে না, আর মনটাও শান্তি লাগে না। মনে হয় কেন ভিডিওটা শুরু থেকে করতে পারলাম না, কেন আমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারলাম না, খুব আফসোস লাগে। যাই হোক, অনেকে তো বলবেন আপনি শুধু রান্নাবান্না এটুকুই দেখান। আসলে আমার কাছে আমি যেটা করি সেটাই আমার কাছে অনেক। আমি অতটা বাইরে যাই না, তাই ঘরে থাকি, একটু রান্নাবান্না যাই করি সেটা নিয়ে ভিডিও বানাই আর সেটাই দেওয়ার চেষ্টা করি। আর রান্নাবান্না যেহেতু সব খাবার টেবিলে নিয়ে এসেছি, এটা মাছ চচ্চড়ি ছিল, মলাই মাছ ভেজে একদম টমেটো দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর ডাল রান্না করেছি, ভেন্ডি ভাজি। এগুলো কিন্তু দিনে কিছু করা ছিল বা রাতের, শুধু মুরগিটা রাতে রান্না করেছি। সব খাবার কিন্তু একদমই টেবিলে নিয়েছি। আর এই মলাই মাছের চচ্চড়িটা এত মজা ছিল সেটা আসলে বলার মতো না, অনেক মজা হয়েছিল। আর একটু ভাতও রান্না করেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে আজকে সকালের 3 পার্টের ভিডিও, এক পার্টে করে দিলাম। এটা হচ্ছে সকালের ভিডিও। এখানে আমি চা বসালাম, আর এখানে চিচিঙ্গা ভাজি করলাম ডিম দিয়ে, আর এখানে পরোটা ভাজলাম। আসলে ছেলেরা তো ঘুমাচ্ছে, কারণ বন্ধ হয়ে গেছে স্কুল, আর এরাও ঘুমে একদম পাল্লা লাগিয়ে দিছে। নাস্তার টাইম একদম উল্টাপাল্টা। সকালের নাস্তা দুপুরে, দুপুরের খাবার খায় বিকালে, কেমন যেন উল্টাপাল্টা সিস্টেম। আমার আবার দুপুরের খাবার ঠিক দুপুরেই খেতে হবে। আমি সকালে খাইবে না খাই, দুপুরে টাইম মতো না খেলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, ওদেরকে কাঁচা আটা দিয়ে পরোটা করে দিলাম, চা বানালাম, আর চিচিঙ্গাটাও ডিম দিয়ে ভাজি করলাম। আসলে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে। আর এরকম কাঁচা আটার পরোটা যদি এইভাবে গরম গরম দুধ চা দিয়ে খাওয়া যায়, কি যে মজা! আমি তো ভীষণ পছন্দ করি। কে কে পছন্দ করেন এরম চা দিয়ে পরোটা খেতে, তারা কিন্তু অবশ্যই বলে যাবেন। আর এই যে চিচিঙ্গা কিছু ভাজি করেছি আর কিছুটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, পরোটাগুলো কিন্তু দেখতে অনেকটা লোভনীয়, আর এই পরোটাগুলো কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে, কি বলেন? আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে, আর আমি এই পরোটা খেতে অনেক পছন্দ করি। তবে এখন তেল ছাড়াই পরোটা ভাজি, এভাবে করি, কিন্তু তেল দিই না। আর এখানে চা বসাই দিলাম, সেখানে একটু চা পাতাও দিয়ে দিলাম। আসলে ওরা নাস্তা দেরিতে খায়, আর এজন্য আমারও কাজে অনেকটা লেট হয়ে যায়, কারণ ঘুম থেকে দেরিতে ওঠে। সময়ের কাজ সময় না করলে হয় কি, সব কিছু উলটপালট হয়ে যায়। যাই হোক, এখানে নাস্তা দিলাম। আর এখানে পারবিন আদা কুচাচ্ছিল, কারণ আদা একেবারে ব্লেন্ডার করে রাখি আমি সব সময়। আর এই যে বললাম, দুপুরে শুরু থেকে ভিডিও করতে পারি না, আমার ননাস ফোন দিয়েছিল, সেজন্য তার সাথে ভিডিও কলে কথা বলছিলাম আর রান্না করছিলাম, সেজন্য আর ভিডিও করা হয় নাই। তাই রান্না শেষ, খিচুড়ি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই খিচুড়িটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি বলেন? অনেক মজা হয়েছিল। এটা পোলার চাল দিয়ে, মুগ ডাল, মুসুরি ডাল দিয়ে রান্না করেছি। আর গতকাল রাতের মুরগি ছিল, আমি তারপরে পটল ভাজি, ডিম ভাজি করেছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। কে কে এরকম খিচুড়ির সাথে ডিম ভাজা, পটল ভাজা বা মাংস হলে মাংস খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করেন। আর আমার মিঠুর জন্য একটু চাল ধুয়ে নিলাম, ভাত বসাবো। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ও সরি, আজকের না, 3 বেলার ভিডিও 1 বেলা। আর এখানে আদা রসুনও ব্লেন্ডার করে একদম বক্স করে ডিপ ফ্রিজ করে রাখতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।